আসসালামু আলাইকুম। হিমশীতল সকাল এবং সুন্দর একটি বাঁশের পোল থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সিয়াম আহমেদ। এই স্থানটি আফতাবনগরের সুসজ্জিত একটি সুন্দর স্থান। মৃদুলা রৌদ্র আর হালকা কুয়াশার মাঝে প্রকৃতি দেখাচ্ছিল তার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। চারদিকে চিরসবুজ, মনে হচ্ছে কুয়াশায় সাদা আচ্ছন্ন হয়ে আছে। আফতাবনগরে অনেকটা সময় ঘোরাফেরার পরে এখন আমি যাব আমার ভার্সিটির উদ্দেশ্যে, সাথে আমার বন্ধুও ছিল। দুই বন্ধু এবার যাত্রা শুরু করলাম শান্তিনগর হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের উদ্দেশ্যে। কলেজ লাইফে আমি আর আমার বন্ধু সারাদিনই ঘুরে বেড়াতাম, কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না। আমি একটি জব করি, এই জন্য সময় মিলাতে পারি না। যেই সময়টুকু থাকে ততটুকু সময় ভার্সিটি ক্লাস, পড়াশোনা এবং কাজের উপরেই ডিপেন্ডেন্ট থাকে। চলতে চলতে চলে আসি হাতিঝিল চত্বরের সামনে। তারপরেই দেখা মিলল রামপুরা টিভি সেন্টার, যেটাকে বাংলাদেশ বিটিভি বা বাংলাদেশ টিভি ভবন নামেও অনেকে চিনে থাকে। অনেকটা রাস্তা অতিক্রম করে চলে আসি মৌচাক ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভারের শেষ অংশেই দেখা মিলল হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের গেট। শান্তিনগর টুইন টাওয়ারের সামনে দিয়ে যখন ইউটার্ন নিচ্ছিলাম তখন দেখা মিলল একখণ্ড বিক্রমপুর, মানে বিক্রমপুরের ঐতিহাসিক একটি টিনের বাড়ি। অনেকটা পথ যাত্রা শেষ করে চলে আসি আমাদের ভার্সিটির সামনে। ভার্সিটির কার্যক্রম সব শেষ করে দুই বন্ধু মিলে এখন চা খাচ্ছি আর ভাবছি কোথায় যাওয়া যায়। যেহেতু রমনা পার্ক আমাদের ভার্সিটির কাছেই ছিল, তাই রিক্সা নিয়ে আমি আর আমার বন্ধু চলে আসি রমনা পার্কে। পার্কের গেটেই দেখা মিলল একজন ভালোবাসা বিক্রেতার, মানে একজন ফুল বিক্রেতার। ফুল ভালোবাসার একটি প্রতীক। ফুলগুলো অনেক টাটকা ছিল এবং সুঘ্রাণও বেরোচ্ছিল। ঢুকে পড়ি সবুজের মহিমায়। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এটা যেমন চোখের শান্তি, ঠিক তেমন মনেরও শান্তি। পার্কের ভিতরে সুবিশাল বিশাল গাছ, দেখলেই যেন নয়ন ভরে যায়। মনে হচ্ছিল যেন সাদা কালো জীবনে একটু রঙিন ছোঁয়া পেয়েছি। চারদিকে সবুজ আর সবুজ। বটবৃক্ষের তলে বসে মানুষ বিশ্রাম নিচ্ছে, আর সূর্যের আলোয় ঝলমল করছিল গাছগুলো। পার্কের ভিতরের লেকের পানিতে নৌকা চালিয়ে আনন্দ করছিল কিছু ভ্রমণ পিপাসু মানুষেরা। এগুলো দেখার মতোই ছিল। এই ইট পাথরের শহরে মনে হয় একখণ্ড প্রশান্তিদায়ক স্থান এই রমনা পার্ক। লেক পাড়ে হাঁটছিলাম আর আমার বন্ধুর সাথে দুষ্টামি করছিলাম। এমন সময় দেখতে পাই আমাদের গ্রাম অঞ্চলের একটি টিকলা গাছ। এটি সিমের মতো একটি ফল হয়। এই ফলটি নিয়ে আমি অনেক দুষ্টামি করছিলাম আর আমার বন্ধুকে বলছিলাম এটার নাম টিকলা গাছ। ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায় দুইজন বন্ধুর সাথে, একজন কাক আর একজন কাঠবিড়ালি। এখন আর ঢাকা শহরে এরকমের বড় দাঁড় কাকার দেখা যায় না।
এইদিকে ছোট্ট কাঠবিড়ালিটিও করছিল অনেক খুনসুটি, মাটি খুঁড়ে কি যেন বের করছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে ও দৌড়ে পালায়। আমার বন্ধু তো বেজায় খুশি, প্রকৃতি অনুভব করতে হতেই সে অনেক ব্যস্ত। আমরা দুই বন্ধু হাঁটছি আর ভিডিও করছি আর উপভোগ করছি আল্লাহর সৃষ্টি, এত সুন্দর প্রকৃতি। এতক্ষণ তো আপনারা দেখতে পেয়েছেন প্রকৃতির বন্ধু গাছ। এখন প্রকৃতির একটি শত্রু গাছের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিই। এই গাছটির নাম ইউক্যালিপটাস গাছ। এই গাছটির বৈজ্ঞানিক নাম হলো ইউক্যালিপটাস ওবলিকোয়া। এটির 700 প্রজাতি রয়েছে সারা বিশ্বে। এই গাছটিকে পরিবেশের শত্রু বলার কারণ এই গাছটি তার চারপাশের ভূগর্ভস্থের পানি নিজেই সংরক্ষণ করে রাখে। অন্য গাছকে সে জন্মাতে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে বাধাপ্রাপ্ত করে। এই গাছটি মানুষের মতো অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, এর জন্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। পার্কের মধ্যে দিয়ে হাঁটার সময় হঠাৎ শুনতে পাই পাখির ডাক। মনে হলো যেন পাখির ডাক, কিন্তু গাছের ডালে তাকিয়ে দেখছিলাম এটি একটি কাঠবিড়ালি ডাকছিল। তার সাথে দেখতে পাই অনেকগুলো ঈগল পাখিও উড়ছিল। আর গাছে ছিল সাদার মাঝে হলুদের ছোঁয়া কাঠগোলাপ। পার্কে অনেকটা সময় ঘোরাঘুরি করার পরে আমরা দুইজনে এবার পেট পুজো বলতে চললাম। চলে আসি খাবার খাওয়ার জন্য। এবার দুজন মিলে 2 প্লেট কাচ্চি বিরিয়ানি নিই এবং খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনাদের জন্যই এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে তৈরি করি। আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে পছন্দ করেন সেই সব কমেন্টে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো চেষ্টা করতে। তো সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।